গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, আপনারা যারা ব্লগ ভিডিও তৈরি করেন, আপনারা যারা ব্লগার আছেন, তো তাদের ভিডিওগুলো সিনেম্যাটিক লুক দেওয়ার জন্য আপনারা কিন্তু নানা ধরনের ভিডিও ইফেক্ট ইউজ করে থাকেন। তো আপনার ভিডিওগুলো সিনেম্যাটিক ভিডিও লুক দেওয়ার জন্য কিন্তু খুব একটা ইম্পর্ট্যান্ট ভিডিও ইফেক্ট হচ্ছে টেক্সট ইনসাইড ভিডিও ইফেক্ট। এই ইফেক্টটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট ইফেক্ট আপনার ভিডিওর জন্য। এটা দিয়ে কিন্তু আপনি একটা খুবই সুন্দর সিনেম্যাটিক ব্লগ তৈরি করতে পারেন। তো আপনি যদি ইউটিউবে এটা লিখে সার্চ দেন হাউ টু মেক টেক্সট ইনসাইড ভিডিও ইফেক্ট, এটা লিখে সার্চ দেন, তাহলে কিন্তু আপনি অনেক ভিডিওগুলো পেয়ে যাবেন। কিন্তু আপনি কিন্তু ওগুলো বেশিরভাগই আপনি দেখতে পাবেন যেগুলো কম্পিউটারের কিছু হাইয়েস্ট যে কোয়ালিটির সফটওয়্যারগুলো এগুলো ইউজ করে তৈরি করা হয়। তো আজকের ভিডিওতে আমি এখন দেখো কীভাবে আপনি আপনার কাছ থেকে মোবাইলটিকে ব্যবহার করে এমন একটি সুন্দর টেক্সট ইনসাইড ভিডিও ইফেক্ট অ্যাড করতে পারেন। As always, you watching TV from my YouTube channel and it's your boy Zuhayer. So this ভিডিও শুরু করার আগে আপনাদের ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে অন করুন, দেখুন এমন ধরনের ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন। So without wasting any more time, let's start our video. ফার্স্ট অফ অল আপনি আপনার মোবাইলের কাইনমাস্টার অ্যাপটি ওপেন করে নেবেন, দেন আপনি প্লাস আইকনের পর ক্লিক করবেন এবং এখান থেকে 16:9 সিলেক্ট করে একটা নিউ প্রজেক্ট ক্রিয়েট করে নেবেন। দেন আপনি এখান থেকে চলে যাবেন মিডিয়া ব্রাউজারে এবং এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড থেকে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটাকে চুজ করে নেবেন। ব্যাকগ্রাউন্ডটাকে চুজ করে নেওয়ার পরে আপনি টিক মার্কের উপর ক্লিক করে দেবেন এবং এখান থেকে ব্যাকগ্রাউন্ডে লেয়ার পর ক্লিক করে এটাকে একটু টাইম লাইনটা ধরে বাড়িয়ে দেবেন। বাড়িয়ে দেওয়ার পরে আপনার যেটা করতে হবে, এই লেয়ার থেকে টেক্সটে চলে যাবেন এবং এখানে আপনার লেখাটা লিখবেন। তো আমি এখানে লিখে দিচ্ছি ব্লগ। যদি আপনারা ব্লগ করেন তো এখান থেকে ব্লগ করতে পারেন। তো আমি এখানে ব্লগ লিখে এটাকে একটু সম্পূর্ণ বড় করে দেবেন। বড় করে দেওয়ার পরে আপনি জাস্ট এখান থেকে এই উপরে যে কালার অপশন দেখতে পাবেন, আপনারা দেখতে পাচ্ছেন, এই কালার থেকে গ্রিন কালারটাকে চুজ করে নেবেন এবং টিকমার্কের উপর ক্লিক করে দেবেন। তার আগে এটাকে একটু টাইমলাইনটা বড় করতে পারেন। দেন আপনাকে যেটা করতে হবে, এই সাইডে চাবি যে আইকনটা আছে এটা পরে ক্লিক করে এই টাইমলাইনটা প্রথমে চলে যাবেন এবং এটাকে এত করবেন যাতে শুধু একটা গ্রিন যে একটা কালার আছে গ্রিন কালারটা দেখা যায়। তো আমি এটাকে একদম জুম করে গ্রিন কালার করে দিচ্ছি, গ্রিন কালার করে দেবেন। দেন আপনি এখান থেকে একটু যতটুকু আপনি করতে চান ততটুকু করে দেবেন। দেন আপনি এটাকে আবার জুম আউট করবেন, জুম আউট করে এটাকে একদম যে টেক্সটে যেমনটা বসাতে চান তেমনটা বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর টিক মার্কের পর ক্লিক করে দেবেন। তো আমি এটাকে একটু ঠিক করেছি, দেন টিক মার্কের পর ক্লিক করে দেবেন। হ্যাঁ, আমার ঠিক আছে। দেন আপনি এখান থেকে আরেকটা লেয়ার এখানে বসাতেও পারেন। তো আমি এখানে হালকা করে একটা টিকমার্ক দিতে পারি, না দিতে পারি। দেন আপনি যদি এবার ভিডিওটা প্লে করেন, তো আমি আগে এটাকে একটু কাট করে নিচ্ছি, দেন আপনি ভিডিওটাকে প্লে করে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম একটা সিনেম্যাটিক লুক দিচ্ছে। তো আপনি কিন্তু এটা করতে পারেন। এটা করার পরে কিন্তু আপনি দেখতে পাবেন এটা হয়ে যাবে। দেন আপনি শেয়ার থেকে এটাকে এক্সপোর্ট করে নেবেন, শেয়ার বাটন থেকে এক্সপোর্ট করে নেবেন। আমি এটাকে এক্সপোর্ট করেছি, আপনি কিন্তু হাই রেজুলেশন এক্সপোর্ট করে দেবেন। তো আমার মোবাইলে হালকা একটু স্টোরেজে কম ছিল, সো আমি এটাকে হাই কোয়ালিটি করে নেই। দেন আপনি আরেকটা নিউ প্রজেক্ট ক্রিয়েট করবেন, যেভাবে আগেটাও করেছি। এবার চলে যাবেন মিডিয়া ব্রাউজারে এবং আপনাদের যে ব্লগের যে ভিডিওটা আছে, আপনার যে ভিডিওটা ইম্পোর্ট করবেন সেই ভিডিওটা এখান থেকে ইম্পোর্ট করে দেবেন। তো আমি এখান থেকে জাস্ট একটা ভিডিওকে সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট করে নেওয়ার পরে আমি জাস্ট টিকমার্কের উপর ক্লিক দিচ্ছি। এবার আপনাদের দেখানোর জন্য যেটা আমি করছি, দেন আপনাদের আবার লেয়ার থেকে মিডিয়া পেতে চলে যাবেন এবং এখান থেকে আপনাদের একটু আগে যে এক্সপোর্ট করে যে ইমেজটা, সেই ইমেজটাকে এখানে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে, যে আমি যে সিলেক্ট করে দিয়েছিলাম যে ইমেজটা, মানে যে এক্সপোর্ট করেছিলাম একটু আগে তৈরি করেছিলাম, এটা ক্লিক করে এটাকে জাস্ট একটু ফুল করে দেবেন। দেন নিচে এসে ক্রোমা কিটাকে এনাবেল করে দেবেন। এবার যদি আপনি এটাকে প্লে করেন, তো প্লে করলে আপনি দেখতে পাবেন এখানে একটু সাইডে যে সবুজ আভা আভা দেখতে পাচ্ছেন, এটা পরে ক্লিক করবেন, এটা কমানোর জন্য আবার ক্রোমা কিতে চলে যাবেন এবং এটাকে কিন্তু হালকা একটু এই সাইডের এটাতে ক্লিক করে, যেটা সাদা এটা হলো আপনাদের যেটা রিমুভ হচ্ছে এবং কালোটা হলো রিমুভ হয়নি। তো আমি একটু ঠিক দেখছি, না এখনও হয়নি। আবার আমি ক্লিক করে এটাকে আমি এটার উপর ক্লিক করছি এবং সাইডের এখান থেকে একটু অ্যাডজাস্টমেন্ট করে নিচ্ছি। আপনারা কিন্তু এগুলো বাড়িয়ে কমিয়ে দেখবেন যে কেমন অ্যাডজাস্টমেন্ট হয়। তো আমি এখান থেকে আমি একটু অ্যাডজাস্টমেন্ট করছি, আপনারা ওখান থেকে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। না হলে কিন্তু আপনাদের যে একটা গ্রিনের মতো সবুজ কিন্তু এখানে গ্রিন হয়ে যাবে। তো আমি এটাকে এবার একটু এইভাবে দেখছি কেমন হয়। সো আপনি এখান থেকে কিন্তু আপনাদের
আপনাদের পছন্দ মতো এটাকে বাড়িয়ে কমিয়ে দেখতে পারেন। তো আমার হয়ে গেছে। এবার আপনি টিক মার্কের উপর ক্লিক করে দেবেন। এবার যদি আমি এটাকে অন করি তো আপনি দেখতে পাবেন কিন্তু এখানে একটা সুন্দর একটা ব্লগ এখানে লেখা হচ্ছে। এভাবে কিন্তু আপনি একটা সিনেমাটিক লুক দিতে পারেন আপনার ভিডিওটাকে। তো আপনার এটা করা হয়ে গেলে আপনি এখান থেকে যতটুকু প্রয়োজন রেখে দেবেন, বাকিটুকু কেটে দিবেন। তো আমি এখান থেকে যেটুকু প্রয়োজন রেখে দিয়েছি। এবার দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা সিনেমাটিক লুকের মতো হয়ে গেছে। কি সুন্দর একটা সিনেমাটিক লুক এমন হয়ে যাবে। দেন আপনাদের এটা সেভ করার জন্য আপনার যেটা করতে হবে, ভিডিওটাকে পজ করতে হবে এবং এখান থেকে শেয়ার বাটনে ক্লিক করে এটাকে জাস্ট এক্সপোর্ট করে দিতে হবে। দেন এটা সেভ হয়ে যাবে। আশা করি ভিডিওটা আপনার কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটা আপনার কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং নিচে কমেন্টে আপনাদের মতামত জানিয়ে দেবেন। আর এমন ধরনের ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। Hold me close.